নমস্কার সবাইকে। শুরু হচ্ছে বেঙ্গলি অডিও স্টেশনের এ সপ্তাহের গল্প। বেঙ্গলি অডিও স্টেশনে আমরা প্রকাশ করি অগ্রন্থিত গল্প। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করবেন, আর না লাগলে আনলাইক ও কমেন্ট। তাহলে শুরু করা যাক আজকের গল্প। আজ শোনাব দুটি রম্য গল্প। প্রথম গল্পের নাম সিদ্ধিলাভ। রচনা অমিত গোস্বামী। স্ত্রীর ভূমিকায় লীরা চক্রবর্তী বিশ্বাস ও স্বামীর ভূমিকায় শঙ্কর চট্টোপাধ্যায়। শ্রুতি পরিচালনায় প্রভাত রঞ্জন ভট্টাচার্য। তালা খুলে ঘরে ঢোকা মাত্র গিন্নি বললেন, বম ভোলা। কি বললে? বম ভোলা মানে? দেখো আমার মাথাটা কি সুন্দর ঘুরছে। মাথা ঘুরছে? সে কি, ডাক্তার ডাকি? না না, দারুণ লাগছে, মনে হচ্ছে শূন্যে ভেসে চলেছি। আহা, বেশ ফুরফুর করে। সেরেছে, এ তো নেশার কথা। করলো কখন? আমার সঙ্গে তো ছিল গত 3 ঘন্টা। পুজোয় আজই প্রথম বেরোলাম ঠাকুর দেখতে, সারা উত্তর কলকাতা। কাল যাব দক্ষিণে। কিন্তু ও কি বাইরে কিছু খেয়েছে? পান, জর্দা, রোল? না তো। তাহলে গ্যাস অম্বল? না, তাও নয়। নাকি আমার সাথে ইয়ার কি করছে, ভড়কে দেওয়ার মতলব? চিন্তাও হচ্ছে। জিজ্ঞাসা করলাম, কি গো, কেমন বোধ করছো? ফাটাফাটি, মনে হচ্ছে দুনিয়াটা বাই বাই করে ঘুরছে। আমি ভাসছি, ওপরে উঠছি, মেঘের মাঝে সাঁতার কাটছি। মনে হচ্ছে আমি আনারকলি, তুমি সেলিম। তুমি কি বাইরে কিছু খেয়েছো? তুমি না মাইরি মেদা মারা। হেরোতে গণেশের শরবত খেলাম তোমার সামনে, দেখোনি? শরবতে নেশা হয় নাকি? গণেশ মানে কি? সিদ্ধিদাতা। গণেশ দিল, আমি খেলাম সিদ্ধির শরবত। ছি ছি ছি, তুমি শিক্ষিকা হয়ে নেশা করলে, আবার নেশার ঘরে সিদ্ধিদাতার অন্য মানে করছো? আমি জীবনে কখনো নেশা করিনি। আর তুমি? ওটাই তো ভুল করেছো। সারা জীবন কলেজে পড়ালে বৈষ্ণব সাহিত্য, লোকের সাথে বৈষ্ণব বিনয়, আর এখন বৈষ্ণব বৈরাগ্য। তোমার বাবার মতো পুরুষ হলে না। বাবা মাল খেতেন, তাকে তুমি পৌরুষ বলছো? বলবই তো। মালখানগড় থানার মাল বাবু, মালকড়িতে মালামাল। মালকে তোমার মাকে পেটাতেন, ওটা পৌরুষ? তোমার মা যা মাল ছিলেন তাতে ঠিকই করতেন, কিন্তু মালের নেশে কেটে গেলে তোমার সোনায় মুড়িয়ে দিতেন। ডাক পড়তো গুপি শেখার। আর তুমি? কি আমি? সকালে চিরতার জল, বিকেলে হিসব গুল। তাও তোমার কোনো দিন পেট খোলসা হলো না, আর মনটাও তেমনি কোটরাবদ্ধ। সব আমারই ভুল, এই পরিপাটি বাবুকে বিয়ে করা। তার মানে আমি নেশা করলে তুমি খুশি হতে? আলবাত হতাম। চিরকালই তোমার যা কৃষ্ণ ভাব, ওদিকে ছাত্রীর পাল, এদিকে জাস্ট বান্ধবী দল। এক একজন যেন ধরো 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 সখী শ্যাম ও পলায়। এর চেয়ে শিবই ভালো, নেশা করে বিন্দাস। কিন্তু ভারতীয় মহিলা মহলে কৃষ্ণ সবচেয়ে পপুলার। সে অন্য কারণ। হাজব্যান্ড হিসেবে কে কৃষ্ণকে অ্যাকসেপ্ট করবে বললো তো? হাজব্যান্ড সবার সুশীল চাই, আর কৃষ্ণ ভালো ফাও হিসেবে, মানে পরকীয়া কেসারকে। আসল ফেলে সুদ কে নাচায়? কৃষ্ণ সৃষ্টির প্রতীক, আর তোমার শিব ধ্বংসের। বাবা, তুমি দেখছি প্যান পণ্ডিত। সারা পৃথিবী নিয়ে চিন্তিত, সৃষ্টি ধ্বংস। কৃষ্ণ মার্কা কাজকর্ম কত সংসার ভেঙেছে জানো? বরং শিব কোনো ফালতু ঝামেলায় নেই। দেশের আইন তো কৃষ্ণ কর্মের বিরুদ্ধে। কাগজে পড়ো না, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মিটু
সে তো শিবের মতো যদি কেউ নেশা করে তবে আইন মাফিক থাকে। ঘন্টা আছে আইন, নেশা করলে কার কি, কিন্তু বাওয়াল করলে লাফড়া। ছি 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 ছি, কি ভাষা! বাওয়ালি, লাফড়া! তুমি না শিক্ষিকা? আমি বোটানি পড়াই, বাংলা না। অবশ্য এসব শব্দগুলো এখন আধুনিক বাংলা ভাষায় অ্যাকসেপ্টেড। তাই? আর কি কি অ্যাকসেপ্টেড? কেন, নেশা করা। কি করে? ডাক্তাররা কি বলেন, রোজ দুপেক করে খান, হৃদয় ভালো থাকবে। পার্টিতে লোকে স্টার্টার রাখছে, ওয়াইন বা ককটেল। সরকার ভরপুর লাইসেন্স দিচ্ছে। খাও খাও, বোধ হয়ে ডুবে যাও। তা বলে একজন অধ্যাপকের স্ত্রী হয়ে, নিজে শিক্ষিকা হয়ে, একজন মহিলা হয়ে তুমি নেশা করবে? তাহলে ছাত্রীরা কি শিখবে? ওরা শিখে গেছে। ওরা কি শিখে গেছে? এই যে সিগারেট খাওয়া, গাঁজা টানা, ডিস্কোয় গিয়ে মাল চুকচুক, ওরাই তো আমায় শেখালো। কি শেখালো? কি করে শেখালো? ওদের নিয়ে ট্যুরে গিয়েছিলাম, ওখানে ওদের আমি ট্যাক্সোনমি শেখালাম, ওরা আমাকে শেখালো মৌতাত, ফুল ডোজ মস্তি, এনজয় দ্য লাইফ ইয়ার। ওগো, তুমি যে একেবারে বয়ে গেলে গো। তোমায় নিয়ে আমি কি যে করি, কার জন্যে যে তোমার এমন দশা হলো? তোমার জন্যে। আমার জন্যে? আমি সিগারেট খাই, পান, দোক্তা, মদ? তা খাও না, কিন্তু তুমি ফোন থেকে মেসেজ পাঠাও। তাতে কি? মেয়েদের মেসেজ পাঠাবে, আবার তাতে কি? কি? কোন মেয়েকে আমি কি এমন মেসেজ পাঠিয়েছি যে তোমাকে নেশা করতে হবে? কেন, কাল তুমি কলাবতীকে মেসেজ পাঠাওনি? লিখেছ, উড়তে উড়তে আটকে গেছি ফাঁদে, আমার সুখ পাখিটি আজ একা একাই কাঁদে। শিবের মতো বর পেয়েছো, রাজপুত্র ছেলে, আমি আগে তোমার ছিলাম, এখন এলে বেলে। কি লেখনি? আরে, এটা তো আমার লেখা কবিতা। কলাবতী কাগজের সম্পাদক রিজু বোস একটা কবিতা চেয়েছিল, সময় নেই তাই মেসেজ করে পাঠিয়ে দিয়েছি। মানে কলাবতী মানে রিজু বোস? হ্যাঁ, ওর মোবাইল নম্বর তো আমি কলাবতী নামে সেভ করেছি। তাই? ঠিক তাই। আমি কোনো মেয়েকে কিচ্ছু পাঠাইনি। তাহলে আমি নেশা করিনি। তাহলে আমাকে বোম ভোলা বলছিলে কেন? তোমাকে ভড়কে দেওয়ার জন্য। আমি বোঝাতে চেয়েছিলাম, তুমি কৃষ্ণবাজি করলে আমি শিববাজি দেখাবো, এমন তাথই নাচ দেখিয়ে দেব যে। ও, তাহলে এই ব্যাপার। কিন্তু এত কাণ্ড করে তোমার লাভ কি হলো? সিদ্ধি লাভ। কি সিদ্ধি লাভ হলো? একটা কথা বুঝলাম, যে এই বয়সেও না বুঝে, না জেনে, না শুনে দুজনেই দুজনকে সন্দেহ করলাম, সেই অল্প বয়সের মতো। এর কারণ বোঝো? কি কারণ? যতই মোদের বয়স বাড়ুক, জীবন অনুষ্টুপ, ভালোবাসা বেঁচে জেনে লাগছে ভালো খুব। এবারে শুনুন আজকের দ্বিতীয় গল্প, ভাষার বিবর্তন। রচনা অমিত গোস্বামী, পাঠে ও শ্রুতি পরিচালনায় প্রভাত রঞ্জন ভট্টাচার্য। ক্লাস শুরু হয়ে গেছে বেশ কিছুক্ষণ। বাংলা ভাষার বিবর্তন আজকের পাঠ্য বিষয়। হঠাৎ দরজায় এসে দাঁড়ালো বিভীষণ মাইতি। আসবো স্যার? ভ্রু কুঁচকে ডিবি স্যার জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার এত দেরি করে? রাস্তায় ব্যাপক কাউতালি চলছে স্যার, তাই। কি তালি? কাউতালি স্যার, ঝঞ্ঝাট। এটা কি ভাষা? নতুন আমদানি স্যার বাংলা সাহিত্যে। এই সুনীলদার সাম্প্রতিক উপন্যাসটা পড়েননি? কোন সুনীলদা? তোমাদের ক্যান্টিনের? সেও আবার উপন্যাস লিখে ফেলেছে? আরে না না স্যার, সুনীলদা মানে হলো ওই যে 36 বছর কেটে গেল, আক্কেল দাঁত ওঠেনি, ওই কবিতাটা যার লেখা। সেই সুনীল বাবুকে তুমি সুনীল দা বলো নাকি? কি করব স্যার, সুনীলদার হুকুম। ওর ভাইপো ওকে জেঠু ডেকেছিল বলে
ভাইকে বলেছিল তার বিশেষ শিক্ষার প্রয়োজন। মেয়েরা ওকে সুনীলদা ছাড়া অন্য কিছু ডাকলে। কেন? মেয়েরা অন্য কিছু ডাকলে কি হবে? এ তো মহা ক্যাচরা। কি করে বোঝাই আপনাকে? কি বললে? ক্যাচরা? হ্যাঁ, মানে ময়লা? না স্যার, ময়লা হবে কেন? ওই ঝামেলা, ঝামেলাই হলো ক্যাচরা। বাংলা ভাষার ওই মানে তো দেখছি এই পাল্টে দিচ্ছ তোমরা। হ্যাঁ, তুমি তুমি চুপচাপ বেরিয়ে যাও, এ ক্লাস তোমায় করতে হবে না। তাহলে কেন স্যার বেফালতু এতক্ষণ ওই কথামৃত শোনালেন? কথামৃত মানে রামকৃষ্ণ কথামৃত? তা জানি না, তবে ওই ওই জ্ঞানের বাণীকে কথামৃত বলে জানি। যাকগে স্যার, আমি কাটি। হ্যাঁ, কাটি মানে কি কাটবে? না না, কিছু কাটবো না স্যার, কাটি মানে যাই। ওই আপনার সাথে বেকার না হেজিয়ে ইউনিয়ন রুমে বসি। হ্যাঁ, হেজিয়ে মানে এটা কোন বাংলা শব্দ? কাকে দিয়েছে এরা রাজার বাল্ট? হ্যাঁ জানো মানে বৃথা বাক্য বিনিময় করা। আমার সাথে কথা বলা মানে এই বৃথা বাক্য বিনিময়? হ্যাঁ, তুমি জানো তোমায় আমি কি করতে পারি? ছিঁড়তে পারেন? কি ছিঁড়বো? চুল। মানে আমার পিছনে লাগলে নিজেই ওই নিজের চুলই শেষ অবধি ছিঁড়তে হবে। হ্যাঁ, এই এত বড় আসপদ্দা? হ্যাঁ, নিজের চুল ছিঁড়তে হবে কেন? তুমি আমার কি করবে? সামান্য হলেও ওই সওদাবাজি করব, বেশি হলে দানা ভরে দেব। সব কি ভাষা? সওদা, দানা মানে বোঝেননি তো? সওদা মানে বোমা, আর দানা মানে গুলি। তুমি আমায় ধমকাচ্ছ? না স্যার, একে চমকানো বলে। চমকাচ্ছি। তোমাকে আমি পুলিশে দিতে পারি জানো? লাভ নেই, মামারা কিছু বলবে না, ওরা তো সব হাফ ইঞ্চি, ফুট, গজ আমি সব ওই পকেটে নিয়ে চলি। তার মানে হাফ ইঞ্চি, ফুট, গজ? মামা মানে পুলিশ, ইঞ্চি গজের হিসেবটা হলো প্রশাসনে কার কোথায় স্থান। তাহলে ওই ভিসির কাছে যাব, রাস টিকেট করব তোমায়। ফির ভি গুদাল, আবার গন্ডগোল পাকাচ্ছেন। দেখুন স্যার, আমার নামটা ভালো করে লক্ষ্য করুন। হ্যাঁ, ওই বি মানে অতি এবং ভীষণ মানে ভয়ঙ্কর, মানে অতি ভয়ঙ্কর। আর আপনি আপনি নাম মাহাত্মে মায়ের ভোগে। মানে তুমি বিভীষণ বলে আমাকে ভয় পেতে হবে? আর আমার নামে মন্দ কি আছে? হ্যাঁ, নামের শুরুতেই ধুর দিয়ে, ধুর প্লাস জটা। হ্যাঁ, ধুর মানে জানেন? খোচর। কি মানে? পুলিশের স্পাই, খবর দেয় যারা। যাক, আমার উদ্দেশ্য পূর্ণ হয়েছে। এবার তুমি ক্লাসে এসো, বসো এবং এই ফার্স্ট বেঞ্চে বসো। মানে কি ছিল? হ্যাঁ স্যার, মানে কি ছিল এই আপনার উদ্দেশ্য? হ্যাঁ দেখো বিভীষণ, এই ভাষার বিবর্তন পড়াতে এসে আজ আমি পড়াতে চেয়েছিলাম ভক্তিপ্রসাদ মল্লিকের লেখা অপরাধ জগতের ভাষা ও শব্দকোষ। রচয়িতা 1960 সাল থেকে দীর্ঘ 10 বছর ধরে পশ্চিমবঙ্গ ও অবিভক্ত বিহারের বহু জেলখানা ঘুরে অপরাধ জগতের ভাষার নানা মণিমাণিক্য তুলে এনেছিলেন। আর এখন অনূর্ধ্ব 30 বছর বয়সী কলকাতার অপরাধ জগতের এমন কয়েকজন যুবকের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে ওইসব শব্দ ইদানিংকালেও বহুল ব্যবহৃত। গলার হাড়কে সুতো, খুচরো পয়সাকে চিল্লার এই সময়েও বলা হচ্ছে। তবে ওই পকেটমারিকে এখন বলা হয় ওয়াচ করা, আবার দুর্বৃত্তদের শিকার যিনি তাকে বলা হয় গিভার। আগে তাকে মূলত ধুর বলার চল ছিল। এখানেই তুমি ভুল করলে। পুলিশের গুপ্তচরদের আগে বলা হতো টিকটিকি, এখন বলা হয় খোঁচর। তুমি গুলিয়ে ফেললে ধুরের সাথে। আচ্ছা সে যাকগে, এটা পুরোটাই ক্লাসের অন্তর্গত। তোমায় অজস্র ধন্যবাদ। স্যার একটা কথা বলবো? বলো। ধৈর্যটি মানে তো শিব। হ্যাঁ, আপনি কি জানেন যে ওই ভোলা বাবার মতোই আপনি? বিষ ঢ্যামনা, তাই তো? হ্যাঁ, তাই বলতে চাইছো তো?